স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 আবার একটি নতুন ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে। আজকের যে জেলাটির ওই যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে, তোমাদের কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন, পরীক্ষা পদ্ধতি কিরকম, কি কি ধরনের বিষয়গুলো নিয়ে পরীক্ষাটা হয়, সমস্ত তথ্য তুলে ধরবো। শুধুমাত্র আজকের এই ডিস্ট্রিক্ট নয়, তোমাদের একটা কথা বলে রাখি, কোন ডিস্ট্রিক্টে কবে ফর্ম বেরোবে সে ট্রেন্ড কিন্তু জানা সম্ভব হচ্ছে না, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে হয়ে যাচ্ছে। তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমরা যতদূর খবর পাবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসছি নোটিফিকেশন, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আজকের যে জায়গার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কি বলছে, হেল্পার এবং ওয়ার্কার। সেখানে বিষয়টা একটু অন্যরকম করা হয়েছে। কিরকম? শিক্ষাগত যোগ্যতা যেখানে মাধ্যমিক 8 পাস এই বিষয়টা ছিল, মাধ্যমিক 8 পাস ছিল অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। অনলাইন ফর্ম ফিল আপ, ওকে, অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এই আইসিডিএস এর পদের জন্য, ওয়ার্কার এবং হেল্পার। এখানে বলা হচ্ছে দুটো পরীক্ষাতেই ওয়ার্কার এবং হেল্পার দুটোদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসের কথা বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। স্যালারি তোমরা জানো, যেটা তোমাদের হেল্পার 8000 প্লাস এবং তোমরা যে কর্মী অর্থাৎ শিক্ষক পদে যেটা করো তোমরা সেখানে হচ্ছে প্রায় 10,000 টাকা মাইনে। কোথায় আবেদন করার কথা বলা হচ্ছে? কোচবিহার জেলা। কোচবিহার জেলায় একাধিক যে বিভিন্ন ব্লক আছে, যেমন দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, আরো বেশ কয়েকটা ব্লকে কিন্তু দিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ঢুকলেই তোমরা দেখতে পাবে। যারা কোচবিহার থেকে বাস করছো, কোচবিহার থেকে ভিডিও দেখছো, তোমাদের কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই তাই। তবে এক্ষেত্রে দেখলাম এক জায়গায় লিখেছে এনি ডিস্ট্রিক্ট, এক্স্যাক্টলি এনি ডিস্ট্রিক্টে আবেদন করা যায় না। কোয়ালিফিকেশনের জায়গায় ওটা উল্লেখ করেছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এটাই সব ডিস্ট্রিক্টে সাধারণত হয়ে থাকে। যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের অধীনে তোমার বাড়ি হতে হয়। অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশনের প্রো ফার্মাটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রো ফার্মা, কোন ডিস্ট্রিক্ট, কোন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে তোমাদের যাবতীয় ডিটেইলস পিডিএফ এ তোমাদের এগুলোকে ছবি, সিগনেচার গুলো তোমাদের কিন্তু এখানে ডাউনলোড করার কথা বলা হচ্ছে। পরীক্ষার ফর্ম ফিল আপটা বলে দিই। পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু আলাদা করে ফর্ম ফিল আপের জন্য কোনো টাকা কাটা হচ্ছে না। এজ রিলেটেড, যেটা এজের বিষয়টা বলি, বয়সটা কি? বয়সটা হচ্ছে তোমাদের 18 থেকে 35 বছর বলা হয়েছে। এসসি, এসটি, ওবিসি, ওবিসিতে দেখলাম 3 বছরের ছাড়, এসসি এসটি দের 5 বছর রিল্যাক্সেশন দেয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন করবে এবং যাবতীয় তথ্য তোমরা কিন্তু ফিল আপ করবে। তোমাদের অনলাইনে আবেদন করার সময়সীমা কিন্তু চালু হয়ে গেছে এবং শেষ হচ্ছে তোমাদের 5/8/2024 অর্থাৎ সামনের মাসে জুলাই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষারও ওরা কিন্তু ডেট দিয়েছে, পরীক্ষা ডেটও দিয়ে দিয়েছে সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা থাকছে। এটা খুব ভালো কথা। পরীক্ষার টেন্টেটিভ ডেট নয়, এটা মোটামুটি ফিক্সড ডেট তোমাদের কিন্তু ঘোষণা করা হয়েছে। এই ডিস্ট্রিক্টের পাশাপাশি সব ডিস্ট্রিক্টকে বলবো পর কিন্তু সব ডিস্ট্রিক্টের জন্য আবেদন কিন্তু শুরু হচ্ছে। যারা তোমরা এই ডিস্ট্রিক্টে বসবাস করো তোমরা কিন্তু এটা ফর্ম ফিল আপটা করে নাও। এবার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলে দিই। পরীক্ষার প্যাটার্ন তোমরা জানো, 90 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বর ভাইভা ইন্টারভিউ। 90 নম্বরে যে পরীক্ষা দেবে তার ভাগটা তোমরা জানো। রচনা থাকছে, রচনা, পাটিগণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান। পাটিগণিত অঙ্কটা ভালো গুরুত্ব দাও, রচনাটা গুরুত্ব দাও, সবটাই এক্সেল গুরুত্ব দিতে হবে। যে কোনো ভাবে তোমাদের কিন্তু মানে রিটিনে কিন্তু কোয়ালিফাই অবশ্যই করতে হবে, তারপর ভাইভা এতে চান্স পাবে। এটা হচ্ছে কোচবিহার জেলার জন্য এই আজকে নোটিফিকেশনটা। নেক্সট যখনই কোনো নোটিফিকেশন সামনে চলে আসবে তোমরা কিন্তু ভিডিও লক্ষ্য রাখতে থাকবে, তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। সব ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে পর ধাপ বাই ধাপ। ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো অসুবিধা হলে বা এই আইসিডিএস এর স্যার প্রবন্ধ বা রচনা সম্পর্কে কয়েকটা আমাদের ধারণা দিন বা কয়েকটা রচনা আমাদের সাজেশন করুন, এই ধরনের কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার কোনো গুরুত্বপূর্ণ